হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো ট্রেডিং নিয়ে। আসলে ট্রেডিং আমরা যেভাবে দেখি, আসলে কি ট্রেডিং ঠিক সেই ভাব নাকি অন্য টাইপের? সো আমরা অনেকেই ভাবি যে ট্রেডিং করে আসলে লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করা যায়। এন্ড কখন থেকে যায় সেটা হয়তো আমরা জানি না, বাট হ্যাঁ, এখান থেকে পসিবল এইটা যে প্রতি মাসে আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন। বাট এখানে তার জন্য কিছু রুলস আছে যেগুলো আপনাকে মানতে হবে। যেগুলো আপনি যদি না মেনে থাকেন বা যদি না মানেন, তাহলে কখনো এখান থেকে লাখ লাখ কেন, আপনি এখানে লাখ লাখ টাকা প্রতি মাসে লস করবেন। সো অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানতে হবে ট্রেডিং আসলে কিভাবে কাজ করে এন্ড কিভাবে এখানে আপনারা প্রফিটেবল হতে পারবেন। সো দেখুন, আপনারা অনেকে আছেন বাইনারিতে ট্রেড করতেছেন, আবার অনেকে আছেন ফরেক্সে করতেছেন, অনেকে আছেন ক্রিপ্টোতে ট্রেড করতেছেন, আবার অনেকে আছেন স্টকে ট্রেড করতেছেন। সো যে যেইখানেই ট্রেড করেন না কেন, আপনাদের সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে হলো প্রাইস অ্যাকশনকে। কারণ আপনাদের প্রাইস অ্যাকশন ফার্স্ট অফ অল শিখতে হবে, এটা মাস্ট বি, আপনাদের জানতেই হবে এন্ড বুঝতে হবে, এক্সারসাইজ করতে হবে। তারপর আপনার এই প্রাইস অ্যাকশনের উপরে আপনাদের স্কিল ডেভেলপ করতে হবে। সো এর জন্য কিন্তু আপনাদের একটা হিউজ পরিমাণে সময় এখানে ব্যয় করতে হবে। কারণ এখানে আপনি 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, 4 মান্থ, এই 2-4 মাসের মধ্যে আপনারা এখান থেকে কোনো কিছু করতে পারবেন না। বাট এখানে আপনাদের লেগে থাকতে হবে অ্যান্ড এখানে অলওয়েজ ট্রাই করতে হবে। ফার্স্ট অফ অল, যখন আপনারা নতুন অবস্থা যখন ট্রেড করবেন, তখন আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে যত অল্প অ্যামাউন্ট দিয়ে ট্রেড করা যায় অ্যান্ড যত কম প্রফিটে থাকা যায়। সো আমাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা এখানে আসলে টিকে থাকতে যেন পারি। আমাদের যে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আমরা অ্যাড করি, ফার্স্ট অফ অল ডিপোজিট করি, সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি। 1 ইয়ার, 1 বছর হোক, 6 মাস হোক, 8 মাস হোক, যেন আমরা এটাকে যেন প্রতিনিয়ত যেন টিকে রাখতে পারি। এন্ড তারপর যখন আপনারা আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। সো যাই হোক, আমি ওগুলো বাদ দিই। এখন শুনুন, প্রাইজ অ্যাকশন আপনারা কিভাবে শিখবেন। সো প্রাইজ অ্যাকশনের ভিতরে অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনাদের মাস্ট বি জানতে হবে, যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর। সো এগুলো যদি আপনারা ফার্স্ট অফ অল যদি জেনে থাকেন and তারপর যদি আপনারা নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু আপনার সবকিছুতেই পারবেন। যেমন অনেকে বাইনারি আপনার অনেকে ভাবে যে বাইনারিতে ট্রেড করে প্রফিট করা যায় না। হ্যাঁ, ইয়াস, এটা একদম রাইট কথা। কারণ আপনারা বাইনারিতে যেগুলো, আমি আপনাদের একটা রিয়েল কথা বলি, আমার কথাটা মনে পড়লো। এখন বর্তমানে কিন্তু টিকটকে, তারপর ফেসবুকে, তারপর ইনস্টাগ্রামে, তারপর ইউটিউবে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু ওটিসি মার্কেটে ট্রেড করে হিউজ পরিমাণে আর্নিং করতেছে। সো আসলে ওটিসি মার্কেটে যেসব ট্রেডার ট্রেড করে তারা কোনো ট্রেডার না। অ্যান্ড ওটিসি মার্কেট পুরোটাই হলো জিরো সাম গেম। আপনারা যদি বুঝতে যদি না পারেন যে আসলে জিরো সাম গেমটা কি, তাহলে আপনারা অবশ্যই গুগল করে নেবেন। গুগলে গিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন যে জিরো সাম গেমটা আসলে কি। ওখানে কোনো রিয়াল কোনো ট্রেডার নাই, কোনো রিয়াল ইনভেস্টর নাই, বড় কোনো ব্যাংক ট্যাঙ্কের সাথে কোনো ওদের লেনদেন হয় না, ট্রানজেকশন হয় না। সো পুরোটাই একটা ফেক। হ্যাঁ, ওখানে আপনি ট্রেড করতেছেন, আমি ট্রেড করতেছি, আমি যদি আপনার থেকে বেশি ট্রেড করি, আমাকে লস করে আপনাকে প্রফিট করাবে। যদি আপনি আমার থেকে বেশি ট্রেড করেন সেম অ্যামাউন্ট বা সেম টাইমে, সো আপনাকে প্রফিট করাবে, আমাকে লস করাবে। আর মাঝখান থেকে কমিশন মারবে ব্রোকার, যে বাইনারি যে ব্রোকার গুলো আছে, পকেট অপশন, আইকিউ অপশন, কর্টেক্স, যেসব ব্রোকার এক কথায় আছে বাইনারির জন্য। হ্যাঁ, হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই, আমরা আমি আপনাদেরকে যে আমার গ্রুপে কিন্তু বলছি যে আপনারা কখনো ওটিসি মার্কেটে ট্রেড করবেন না এন্ড অলওয়েজ ট্রাই করবেন রিয়েল মার্কেটে ট্রেড করার, বাট লং টাইমে ট্রেড করতে হবে। 1 মিনিটে ট্রেড করা যাবে না, 2 মিনিটে ট্রেড করা যাবে না, মাস্ট বি আপনাদের 5 মিনিটে ট্রেড করতে হবে। আপনারা যদি তার উপরে ট্রেড করতে পারেন কোনো ব্যাপার না, বাট কখনোই 1 মিনিট 2 মিনিটে ট্রেড করবেন না। হ্যাঁ, এটা একদমই আপনাদের কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট থাকলো। কখনো 1 মিনিট 2 মিনিটে ট্রেড করবেন না, কারণ আমি চাই না যে আপনারা লস করেন এখান থেকে। সো আপনাদের কিন্তু প্রাইস অ্যাকশন প্রথমে কিন্তু শিখতে হবে। এন্ড প্রাইস অ্যাকশনের ভিতর কি কি আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মার্কেটের ট্রেন্ড, মার্কেটের সাপ্লাই ডিমান্ড জোন, তারপর রেজিস্ট্যান্স সাপোর্ট অ্যান্ড ট্রেন লাইন, কোথায় মার্কেটের ট্রেন লাইন কোথায় ড্র করবেন, কোথায় মার্কেট ব্রেকআউট করতেছে, কোথায় মার্কেট রিভার্সেল নিচ্ছে, কোথায় মার্কেট পুল ব্যাক করতেছে, A to Z আপনাদের সবকিছু শিখতে হবে। হ্যাঁ, এগুলো যদি শিখতে পারেন তাহলে আপনারা বাইনারিতে ট্রেড করে প্রফিট করতে পারবেন। আহ হ্যাঁ,
বাইনারিতে ট্রেড করে তো প্রফিট করতে পারবেন, সাথে সাথে আপনারা ফরেক্সও করতে পারবেন, ক্রিপ্টো করতে পারবেন, কারণ সব জায়গায় ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যে প্রাইস অ্যাকশন প্রত্যেকটা মার্কেটে কাজ করে। বাট এক একটা মার্কেটে, যেমন ফরেক্সে ট্রেড করার নিয়মটা আলাদা, ক্রিপ্টোতে ট্রেড করার নিয়মটা আলাদা, বাইনারিতে ট্রেড করার নিয়মটা আলাদা। সব থেকে ইজি হলো বাইনারিতে ট্রেড করা, যার কারণে আমাদের বেশিরভাগ ট্রেডারই কিন্তু বাইনারির দিকে, নতুন অবস্থায় যে বিগিনার ট্রেডার গুলো আছে তারা কিন্তু নতুন অবস্থায় বাইনারির দিকে কিন্তু বেশি ঝুঁকে পড়ে। সো আমরা ট্রাই করব প্রাইস অ্যাকশনটা শিখতে, কারণ প্রাইস অ্যাকশন যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু আমরা সব মার্কেটে ট্রেড করতে পারবো। এভারেজ সব মার্কেটে আমরা প্রাইস অ্যাকশন অনুযায়ী ফলো করে করে আমরা মার্কেটে ট্রেড করে প্রফিট করতে পারবো। এন্ড সব থেকে বড় যে এটা দেখতে হবে, প্রাইস অ্যাকশন শিখার পরেও আপনারা অনেকে শিখছেন, বাট শিখার পরেও কিন্তু অনেকে মার্কেট থেকে প্রফিট করতে পারতেছেন না। সেটার প্রবলেমটা কি? আসলে সেই প্রবলেমটা হলো আপনাদের মার্কেটে আপনারা ডিসিপ্লিন থাকতে পারতেছেন না, আপনারা মার্কেটে পেশেন্স রাখতেছেন না, কারণ মার্কেট তো সবসময় আপনাকে প্রফিট দিবে না, আপনাকে তার জন্য ওয়েট করতে হবে, আপনাদের মার্কেট দেখতে হবে। কারণ মার্কেট যে, এই যে দেখুন এখানে আমি আপনাদের একটু বলি, এখানে আপনারা একটু লক্ষ্য করবেন একদম নিচে, হ্যাঁ, এই যে টাইম নিচে দেখা যাচ্ছে দেখুন, এইটা হলো সকাল 8টা 9টা বাজে, হ্যাঁ, এই সকাল 8টা 9টা 10টা 11টা 12টা মার্কেটে কিন্তু কোনো মুভমেন্ট নাই। মার্কেটে আমরা যদি একটু ফলো করি, দেখুন এখান থেকে কোনো মুভমেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, যেমন মার্কেট এক জায়গায় রেঞ্জ করতেছে। সো এইসব রেঞ্জিং মার্কেটে কখনো আমরা ট্রেড করবো না। যেমন এই মার্কেট গুলো কখন আপনার এই কোনো একটা ট্রেন্ডে যাবে, কোনো একটা স্ট্রংলি কোনো একটা ট্রেন্ড ফলো করবে, তখন আমরা সেই মার্কেটের সাথে ট্রেড করে আমরা সেই ট্রেন্ডটাকে ফলো করে আমরা সেই ট্রেন্ডটাকে কাজে লাগিয়ে আমরা প্রফিট করব, হ্যাঁ। সো দেখুন এখানে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সকাল 9টা 10টা 11টা 12টা 1টা। সো মার্কেটে কিন্তু ট্রেন্ড নাই, আজকে আজকে কোনো ট্রেন্ড নাই, এখান থেকে আবার স্টার্ট হয়েছিল, বাট এখানে যে ট্রেন্ডটা সেটা খুবই মানে উইক একটা ট্রেন্ড, যেমন মার্কেটের ট্রেন্ডটাই হয়ে চলতেছে। সো সবসময় ট্রাই করবেন যেসব মার্কেট একদম আপে হাইলি চলে সেসব মার্কেট ট্রেড করার, এন্ড যেসব মার্কেট একদম ডাউনে চলে সেসব মার্কেট ট্রেড করবেন। অনেক মার্কেট দেখা যায় যে এভাবে ডাউনে চলতেছে, সো এসব মার্কেট একটা ট্রেন্ডি মার্কেট না, কারণ এখান থেকে মার্কেট এই লেভেলে আসছে। সো এগুলো আসলে কোনো ট্রেন্ড না, এগুলো একটা উইক ট্রেন্ড, এন্ড অলওয়েজ ট্রাই করবেন স্ট্রং একটা ট্রেন্ড ফলো করার, হ্যাঁ। সো দেখুন আমি যেই কথা আপনাদের বলতে চাচ্ছিলাম যে আপনাদেরকে ওয়েট করতে হবে, যেমন এই যে এখন বাজে হলো 1টা 10 15 20 35 40, এন্ড তারপর থেকে কিন্তু মানে দুপুর 2টা 1টা থেকে কিন্তু মার্কেট ট্রেন্ড স্টার্ট হয়ে যায়। সো সেই সময় আপনাদেরকে ট্রেড করতে হবে। এন্ড এই যে এই সময়টা 2টা 3টা 4টা 5টা এসবের মধ্যে আপনারা ট্রেড করবেন, তারপরেও আপনাদের অনেক স্টেরাজের জন্য ওয়েট করতে হবে, প্রাইস অ্যাকশনের জন্য ওয়েট করতে হবে, সাপোর্ট লেভেল ব্রেক হচ্ছে কিনা, মার্কেট রিভার্স করতেছে না, মার্কেট রিট্রেসমেন্ট নিচ্ছে কিনা, এসব ফলো করতে হবে যে মার্কেট, হ্যাঁ, এই যে আমার এই স্ট্র্যাটেজিটা মেক হয়েছে, আমি এখন এখানে একটা এন্ট্রি নিতে পারি। সো এর জন্য আপনাদেরকে কিন্তু মাস্ট বি ওয়েট করতে হবে। তারপর দেখুন আমরা একটু, এটা হলো আজকের দিন, হ্যাঁ, এই যে এখানে আমি একটা ট্রেড নিছিলাম, যাই হোক সেগুলো আমি একটু ক্লিয়ার করি। এখানে আমি ফরেক্স এ ট্রেড করছিলাম, সো এটা আমার 4:95%, যাই হোক এর একটা প্রফিট নিয়ে নিছি এখানে আজকে। অ্যান্ড তারপরে যে এখানে দেখুন মার্কেটটা কিন্তু প্রতিদিন 3টায়, যে দেখুন আমার একদম এই যে নিচ দিয়ে কিন্তু টাইম দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এই যে এখানে দেখবেন, আপনারা একটু ফলো করবেন কোথায়, এই যে এখানে এই যে নিচ দিয়ে দেখবেন টাইম গুলো এখানে শো হয়, হ্যাঁ, মাউজের যদি পয়েন্টারটা এখানে যে ক্যান্ডেলে রাখবো সেখানে মাউজের পয়েন্টারটা আপনাদের ইয়ে দিয়ে দিবে। সো দেখুন এখানে 3টা বাজে 2টা বাজে 4টা 5টা। সো আমার নেটটা আজকে একটু স্লো। 8টা সকাল, ওকে, এটা হলো দুপুর 4টা, সরি রাত, হ্যাঁ, এটা ভোর একদম, এম 7টা 8টা, এই যে দেখুন 9টা 10টা 11টা 12টা 1টা, এই যে এখানে দেখুন কি ট্রেন্ড, এখান থেকে একটা থেকে কি ট্রেন্ড শুরু হয়েছে মার্কেটে। সো এইসব ট্রেন্ড আপনাদেরকে ফলো করতে হবে, এন্ড ফলো করে মার্কেটে ট্রেড করতে হবে যদি প্রফিট করতে চান। এন্ড যদি আপনারা এখান থেকে তাড়াহুড়ো করেন তাহলে এখানে কখনো প্রফিট করতে পারবেন না। এন্ড আমি বলি আপনাদের, শোনেন, কোনো স্ট্র্যাটেজি 100% ওয়ার্ক করে না। আপনারা যে স্ট্র্যাটেজির পিছনে ছুটতেছেন কোনো স্ট্র্যাটেজি আপনাদের কাজে দিবে না যদি আপনাদের সাইকোলজি গুলো ঠিকঠাক না থাকে। আপনাদের খুবই একটা স্ট্রং মাইন্ডের পার্সন হতে হবে। আপনারা অলওয়েজ ট্রাই করবেন শক্তিশালী হওয়ার, মার্কেটে শক্তিশালী ভাবে আপনারা লড়াই করবেন, টিকে থাকবেন, এন্ড আপনাদের সাইকোলজিটা যেন কখনোই দুর্বল না হয়। আপনারা দেখা যায় অনেকে প্রফিট করলে অনেক খুশি হয়ে আনন্দ পেয়ে মার্কেটে ওভার ট্রেড করে ফেলে, আবার অনেকে লস দেওয়ার কনফিডেন্স সেটা লুজ হয়ে যায়, এন্ড তখন সে মার্কেটে কিন্তু অতিরিক্ত ট্রেড করে তাও মানে সেও লস করে ফেলে। সো ট্রাই করবেন অলওয়েজ নর্মাল থাকার। যেসব মানে এমন কিছু লোক আছে দেখবেন যে হাসি খুশি সুখ দুঃখ যেইটাই হোক না কেন তার
সে সবসময় অলওয়েজ একই রকম থাকা ট্রাই করে, স্বাভাবিক নর্মাল, মানে সবকিছু ইজিলি মনে হয় যার কাছে। সো তেমনটাই আপনাদেরকে থাকতে হবে। যদি থাকতে পারেন তাহলে হ্যাঁ এখান থেকে প্রফিট করতে পারবেন। অ্যান্ড আপনাদের কি যেটা মানতে হবে সেটা হলো প্রাইস অ্যাকশন, ওয়েট, অ্যান্ড মার্কেটে অলওয়েজ ট্রাই করবেন যে এটা একটা, মানে আপনার ব্রেনে এটা ঢুকে দিবেন, একদম ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিবেন যে এটা হলো একটা লং টার্ম বিজনেস, এটা কোনো শর্ট টার্ম বিজনেস না। এন্ড এটা কোনো টাকার গাছও না যে এখানে আপনি আসবেন, গাছ থেকে গাছে উঠবেন, গাছে উঠে টাকাগুলো জাস্ট সিরে সিরে পকেটের ভিতরে ঢুকিয়ে নেবেন, এমনটাও কিন্তু ভাবা যাবে না। সো অলওয়েজ ট্রাই করবেন যে এটা একটা লং টার্ম বিজনেস, ভাববেন, অলওয়েজ ভাববেন যে এটা একটা লং টার্ম বিজনেস, এখানে আপনাদেরকে টিকে থাকতে হবে। যেইভাবে পারেন সেভাবে আপনারা এখানে টিকে থাকেন, হ্যাঁ। তো যাই হোক, অ্যান্ড অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই, আহ, আমরা উম, আমি কি বলে, এই যে যেমন দেখুন সকাল কটেক্সে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ টাইমে সকাল 1টা 2টা পর্যন্ত খুবই লো রেট থাকে, এখানে পার্সেন্টেজটা খুবই রিটার্ন খুবই কম দেয়। তারপর ইউএসজিবি মার্কেট, এসব মার্কেট কখনো ওপেনই হয় না, দেখা যায় যে সেই সময় 2 একটা মার্কেট হয়তো ওপেন থাকে সকাল থেকেই, বাট সেই সব মার্কেটের পার্সেন্টেজটা, যে রিটার্ন যেটা করে, রিটার্ন পার্সেন্টেজ যেটা, সেটা খুবই লো থাকে। সো আপনার ট্রাই করবেন দুপুর 2টা 3টা 4টা, দরকার হলে যে আজকে এখন হলো 7টা 56 বা সন্ধ্যার পরে ট্রেড করা, সেই সময় মার্কেটের একটা, আপনারা সবগুলো মার্কেটই দেখবেন যেগুলো কারেন্সি পেয়ার আছে, যেমন জিবিপি ইউএসডি মার্কেট, ইউরো ইউএসডি মার্কেট, জিবি জেপিওয়াই মার্কেট, ক্যাড জেপিওয়াই মার্কেট, ইউডি জেপিওয়াই মার্কেট, ইউরো ক্যাড মার্কেট, সব সব মার্কেটই দেখবেন আপনারা, দেখে দেখবেন যে কোন মার্কেটে ট্রেন্ডে আছে, শক্তিশালী ট্রেন্ড, হ্যাঁ, দেখতে হবে যে একটা স্ট্রং ট্রেন্ডে আছে, সেসব মার্কেটে ট্রেড করবেন। 5 মিনিটের আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, দেখে দেখে ট্রেড প্লেস করবেন। আমি বলতেছি যে আপনারা প্রফিটেবল থাকতে পারবেন। সো অ্যান্ড আপনারা সকালে, সকালে বিশেষ করে সকাল 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা পর্যন্ত আপনারা এই যে ট্রেডিং ভিউ আছে আপনাদের, এটা মোবাইল অ্যাপ্লিকেশনও আছে, প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সো সেখান থেকে ডাউনলোড করে মোবাইলে আপনারা এই ট্রেডিং ভিউ ওপেন করে আপনারা এখানে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। অলওয়েজ 24 ঘন্টা 7 দিন না 5 দিন মার্কেট ওপেন থাকে। এই কারেন্সি পেয়ার গুলো, যেগুলো ফরেক্স এর পেয়ার গুলো আছে, এগুলো প্রত্যেকটা 5 দিন মার্কেটে, মানে সব সময় লস চলতে থাকে, সব সময় 24 ঘন্টায় চলতে থাকে। এখানে আপনারা জাস্ট মার্কেট অ্যানালাইসিস করবেন, শিখবেন, কারণ আপনাদের টাকা ইনকাম করা এতটা সহজ না, হ্যাঁ, আপনাদের একবার শিখতে হবে। ফার্স্ট অফ অল কষ্ট করতে হবে, যদি কষ্ট না করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, and আমি অন্য একদিন আবারও ট্রেড করে আপনাদেরকে দেখাবো যে আমি আপনাদের শেখানোর, আমার যে উদ্দেশ্য সেটা হলো আমি আপনাদেরকে শিখাইতে চাই। আপনারা যদি শিখতে না পারেন তাহলে এখানে যে প্রফিটটা আপনারা আজকে করতেছেন না শিখে হুদাই প্রফিট করতেছেন কারো সিগন্যাল ফলো করে, সো আপনাদের এই প্রফিটটাই আপনাদেরকে বিপদ ডাকিয়ে নিয়ে আসবে, আপনাদের এমন বিপদের সম্মুখীন করবে যে আপনারা সেখান থেকে রিকভার করতে পারবেন না। সো আগে শিখেন, ফার্স্ট লার্ন এন্ড তারপর আপনারা এখান থেকে প্রফিট করেন, কোনো ব্যাপার না, বাট আপনাদেরকে ফার্স্ট অফ অল শিখতে হবে, ওকে। সো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।